হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি বলতে চাচ্ছি 200 লেয়ার মুরগির খাঁচা কিভাবে তৈরি করবেন এবং খাঁচা তৈরি করতে কয় টাকা খরচ হয় এই বিস্তারিত সম্পর্কে আমি আলোচনা করব। ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায়। আজকে আমি দাঁড়ায় কথা বলতেছি স্কুল বাসের সামনে। এগুলো হচ্ছে স্কুল বাস। এখানে দুবাইয়ের আবুধাবি, দুবাই যে কোনো স্কুল বাসের মধ্যে সবসময় হলুদ কালারের গাড়ি থাকে। স্কুল বাস সবগুলো হলুদ কালারের হয়ে থাকে সেটা। তো সবসময় এক জায়গার মধ্যে ভিডিও করতে ভালো লাগে না, তার জন্য আমি আজকে দেখতেছি স্কুলের এখানে চলে আসছি। এটা হচ্ছে স্কুল, এটা পুরা স্কুলের বাউন্ডারি। এখানে ভিতরে সবকিছু অনেক কিছু আছে সেটার জন্য। তো যাই হোক, চলে যাচ্ছি মূল কথার মধ্যে। আসলে 200 লেয়ার মুরগির খাঁচা তৈরি করতে সেরকম টাকা পয়সা বেশি লাগে না। অনেক সময় দেখা যায় খাঁচা ছাড়াও আপনি 200 লেয়ার মুরগি যে কোনো একটা ছোট ঘরের মধ্যেও পালন করতে পারেন, অথবা আপনি নিজে খাঁচা তৈরি করে অর্ডার দিয়ে খাঁচা বানিয়ে নিয়ে আসতে পারেন। সেটার জন্য আপনি কিভাবে 200 লেয়ার মুরগি পালন করবেন সেটা হচ্ছে আপনার জন্য কিভাবে সুবিধা হয় সেটা আপনার থেকে বুঝতে হবে। তো যাই হোক না কেন, আপনার লেয়ার মুরগির মধ্যে 200 লেয়ার মুরগির মধ্যে এরকম বেশি খাঁচা লাগবে না। আশা করি 200 লেয়ার মুরগির জন্য আমরা যে রকমের খাঁচাগুলো পালন করি, আমাদের যে এক ফ্লোরের মধ্যে প্রায় 70 পিস 72 পিসের মতো মুরগি হাঁটে। তো আপনার থেকে মানে এক ইউনিট আর কি, এক ইউনিটের মধ্যে আপনাদের প্রায় 72 পিস। তাহলে আপনার থেকে 3 ইউনিট কিনলে আপনি কমপক্ষে 210-20টার মতো মুরগি পালন করতে পারবেন। তো আপনি 3 ইউনিট খাঁচার দাম আসবে। আমরা 1000 মুরগির জন্য খাঁচা কিনি প্রায় আপনার 1,60,000-70,000 টাকা। তো 1,60,000-70,000 টাকা 1000 মুরগির জন্য। তাহলে আপনি যদি হিসাব করেন তাহলে আপনার 200 মুরগির জন্য কয় টাকা পড়তেছে সেটা আপনি হিসাব করে ক্যালকুলেটর করে বের করতে পারবেন। আমি পুরো 1000 মুরগির হিসাবটা আপনাকে দিয়েছি। 1000 মুরগির জন্য আপনার খাঁচা তৈরি করতে লাগবে আপনার এই 1,60,000-70,000 টাকা। আর এখানে খাঁচা বানানোর সময় আপনার অনেক রকমের খাঁচা আছে, 1 নম্বর আছে, 2 নম্বর আছে সেটা। তো আমি যে খাঁচাগুলো কিনছিলাম আসলে সেগুলো এত বেশি ভালো পড়া নাই। এগুলো 1 বেজ 2 বেজ করে আমার খাঁচাগুলো নষ্ট হয়ে গেছে। এখন বর্তমানে ভাইয়া কল করছিল, তো এই ভিডিও কলের মধ্যে দেখছিলাম। তো এই কাঁচাগুলো আপনার জং ধরে গেছে, এখন মুরগিগুলা এরকম সুস্থ থাকতেছে না সেটার জন্য। তো এই এবার চিন্তা ভাবনা করতেছি যেটা খাঁচা তৈরি করব সেটা এই আপনার যেটা উপরের লোহার উপরে যেটা প্লাস্টিক থাকে, ওই প্লাস্টিকের যেটা কভার দেওয়া হয় লোহার মধ্যে, ওই সিস্টেমের কাঁচাগুলো কিনবো। এবার দেখি এই বেসটা খালাস যখন হয়ে যাবে তখন মানে শেষ হয়ে যাবে আর কি। শেষ যখন হয়ে যাবে তখন তারপরে যে বেসটার মধ্যে তুলবো তখন খাঁচাগুলা তৈরি করব। আসলে আমরা তৈরি করি না, আমরা অর্ডার দিয়ে বানাই। আমরা অর্ডার যখন দিব তখন ওরা বানাই দিবে। ধরেন না আপনার 20 দিনের ভিতরে, 10-15 দিনের ভিতরে, 20 দিনের ভিতরে আমার খাঁচাগুলো রেডি হয়ে যাবে। কিন্তু এগুলো আগে থেকে অর্ডার দিতে হবে, না হলে হবে না। তো আপনার যেহেতু 200 মুরগি পালন করবেন তাহলে আপনার থেকে এরকম বেশি লাগবে না, তো বেশি দিন লাগবে না। আপনি যাইয়ে এমনি এখানে রেডিমেড পাওয়া যায়। যারা চট্টগ্রামের ভিতরে থাকেন, চট্টগ্রাম শহরে আমি একটা এটার নাম এটা কিন্তু আমি বলে গেছি, কিন্তু নাম এটা মনে নাই। তো যাই হোক, আমি নাম এটা দেখি আপনার কমেন্ট বক্সের মধ্যে যদি কেউ জানতে চায় তাহলে নাম এটা বলে দিব, বাইরে থেকে জিজ্ঞেস করে। এটা মনে হয় আমার মনে পড়তেছে না, সেটার জন্য দুঃখিত। তো যাই হোক না কেন, আপনারা 200 মুরগি আসলে পালন করলে অনেক কিছু লাভবান হওয়া যায়। 200 মুরগি আসলে মুরগি পালন করতে গেলে একটু ধৈর্যের দরকার আছে। ধৈর্য ছাড়া কোনো কিছু ব্যবসা বাণিজ্য করা যায় না। ব্যবসা করতে গেলে সব সময় ধৈর্য দরকার। তো এটা আসলে এক ভাইয়ে কমেন্ট করছিল অনেকদিন আগে, বলতেছে যে ভাই 200 লেয়ার মুরগি পালন করতে কাঁচা কতটুকু লাগবে, কয় টাকার কাঁচা লাগবে, কাঁচার দাম কত সেটার জন্য। তো আমি তো বলতেছি ভাই 200 লেয়ার মুরগির কাঁচা বেশি লাগবে না, বেশি টাকা লাগবে না। আপনার 1000 লেয়ার মুরগির জন্য যেহেতু আপনার 1,60,000-70,000 টাকার মতো খরচ হয়, তাহলে 30,000-30,000 টাকার ভিতরে আপনার 200 লেয়ার মুরগির খাঁচা হয়ে যাবে। তো আবার একটা ভালো কাজ করতে পারেন, খাঁচা ছাড়াও আপনি চাইলে ঘরের ছাদের মধ্যে, ফ্লোরের মধ্যে পালন করতে পারেন। সেটা অনেক সুবিধা হবে, সেটা আপনার জন্য অনেক সুবিধা।
তো আমি তো প্রথমে এরকম 100-200 মুরগি পালন যখন করছিলাম তখন ঘরের ছাদের মধ্যে পালন করছিলাম। আপনার ধানের তুষ যেটা ব্যবহার করা হয় সেটা ব্যবহার করে আমি 200 মুরগি পালন করছিলাম, 100 মুরগি সেরকম করে। তো আপনি চাইলেও খাঁচা দিয়েও পালন করতে পারবেন, খাঁচা ছাড়াও পালন করতে পারবেন, সমস্যা নাই। তো আমরা তো অনেক সময় দেখা যায় খাঁচার মধ্যেও ডিম ভালো পারে, আবার খোলার মধ্যেও কিন্তু ডিম ভালো পারে। এটা হচ্ছে দুটোটা হচ্ছে মুরগির সুস্থতার উপর নির্ভর করে। খাঁচা আর ফুলের কোনো নির্ভরতা আমি দেখি না। ওই খাঁচার মধ্যে আসলে পালন করলে একটু সুবিধা হচ্ছে ডিমগুলো একটু সাইজগুলো ঠিক থাকে সেটার জন্য, আর ফুলের পালন করলে ডিমগুলো একটু ছোট থাকে তাই। আর ডিম ছোট হলে আপনি কি ওষুধ খাওয়াবেন সে সম্পর্কে আমি একটা বিস্তারিত দিব, সমস্যা নেই। সেটা একটা বিস্তারিত কি ওষুধ খাওয়াবেন সে সম্পর্কে আমি একটা ভিডিও দিব, দেখার জন্য চেষ্টা করবেন। সেটার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন এবং দেখতে পারবেন, উপকৃত হবেন। এখন সব সময় প্রত্যেকটা ছেলে বিজনেস করার জন্য চেষ্টা করতেছে, এটা ছোট হোক বড় হোক সবাই বিজনেস করার জন্য চেষ্টা করতেছে। আমিও ইনশাল্লাহ আমি তো বিজনেস করার জন্যই চেষ্টা করছিলাম, কিন্তু ভাগ্য খারাপ, ব্যবসার মধ্যে লস হয়ে গেছিল, সেটার জন্য বিজনেসটা করা হয় নাই। ইনশাল্লাহ এবার বিদেশ থেকে গিয়ে এখন ভাইয়া যেহেতু ছোট করে করতেছে, এখন সবকিছু মুরগি উনি দেখতেছে। আমি এখানে বেশি দিন থাকবো না ভাই, দেখা যাক কত বছর থাকতে পারি বিদেশের মধ্যে। তো সবাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।